চায় তারা মাদ্রাসা মসজিদের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক না? আমি অনেকক্ষণ এখানে এসেছি, আমি লক্ষ্য করলাম যে লাকসা মডেল মাদ্রাসার ছাত্ররা যে কটা গজল হামতে বাড়ি পেশ করছে, আমার মনে চাইছে আমি তাদের সাথে এসে গাই, এত ভালো লাগছে। আমি এই আমার সাথে আগত মেহমানদেরকে বলেছি, বেতিয়াটি মাদ্রাসার প্রিন্সিপাল মনির সাহেব এবং গাজীপুরা বাইকেশ্বর মাদ্রাসার প্রিন্সিপাল রেদওয়ান সাহেবকে সহ অফিসে বললাম, দেখেন কি সুন্দর সুন্দর গজল তারা বলতেছে, কলিজাটা ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমিনুল আফসার ফারুকী দোয়া করি আল্লাহ আপনার দরবারে, এবং আজকের থেকে ইনশাআল্লাহ আমার দোয়াতে আপনাদেরকে শামিল রাখবো, আমার প্রিয় ভাই নুরুল ইসলাম ভাইকে শামিল রাখবো। আল্লাহ এই লাকসা মডেল মাদ্রাসাকে আপনার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে, এখানে যারা পড়বে, যারা পড়াইবে, যারা বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করবে, আল্লাহ সবাইকে আপনার জান্নাতের মেহমান বানিয়ে দিন সকলে। আল্লাহ এই মাদ্রাসা যদিও এভাবে ছোট পরিসরে প্রিয় ভাই চেষ্টা করছেন, কিন্তু এখানে যারা তৈরি হচ্ছে এদেরকে দেখলে বোঝা যায় এদের দ্বারা কিছু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা থেকে হাফেজ তাকরিমের মতো হাফেজ তৈরি হোক, আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ আমরা চাই, আমাদের নিয়ত আছে, প্রিয় ভাই নুরুল ইসলাম সাহেবের হিম্মত আছে, কৌশল আছে। ইনশাআল্লাহ আমিও পিএসপি কোরআনের আলো সম্মানিত সেক্রেটারি সহসভাপতি মহিউদ্দিন সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমিও হুজুরের সাথে সামনে পরামর্শ করে আপনাদেরকে কিভাবে আন্তর্জাতিক মহলের মধ্যে এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি উচ্চ মর্যাদা পৌঁছানো যায়, আমিও চেষ্টা করব। গত কদিন আগে আমার ভাগিনা হুজুরে একটু আগে দেখছে মোবাইলে, আমার বোনের ছেলে 7 বছর তার বয়স, সে হেফজ শেষ করে শুনাইয়া হাফেজ আব্দুল হক সাহেবের কাছে সারা ঢাকাতে প্রধান হয়ে পুরস্কার গ্রহণ করছে। হুজুরে তারে কোল হয়ে লিখছে, এর আদর করে আমাকে ছবি আছে। আমার ভাগিনা 7 বছর বয়স, আমার ছেলের বয়স হলো 7 বছর 2 মাস। মাজ্জা ছেলে, সে আল্লাহর মধ্যে শিশু বক্তা হিসেবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ছুটি পায় শুক্রবার সে ওয়াজ করে, সেও করে হেফজ শেষ পর্যায়ের দিকে। তো যদি ছোট 6 বছর 7 বছরের ছেলেরা হাফেজ হইতে পারে, আমরা সবাইকে হাফেজ বানানোর চেষ্টা এবং আপনারা হওয়ার চেষ্টা করা দরকার আছে কি নাই? এই যে ছোট ছোট গোলাপ ফুলগুলা আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আজকে সম্মানিত আগত ওলামা ইকরামদের কাছে আমিও আমার প্রিয় ভাই নুরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারাও এই মাদ্রাসার জন্য দোয়াতে একটু শামিল করেন, এই ছাত্রছাত্রীদেরকে দোয়াতে শামিল করেন এবং আপনারাও চেষ্টা করেন এখানে ছাত্র দেওয়ার জন্য। আমি ইনশাআল্লাহ এখন থেকে আজকে যেহেতু ঢুকেই পড়েছি এবং আমার কাছে ভালো লাগছে এদেরকে দেখে, এদের হামতে বাড়ি না তারা শুনে আমার কলিজাটা আসলে ভরপুর হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ সামনে কোনো প্রোগ্রাম হলে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, আমার প্রিয় ভাই জানে, ইনশাআল্লাহ এবং ছাত্র দিয়ে যেভাবে সহযোগিতা করা দরকার আমি ইনশাআল্লাহ করব। আপনাদের কাছে দোয়া চাই, কারণ এখানে অনেক আলেমরা আছে। আমি যদি অনেক সময় নিই, আমার ভাই হয়তো কিছু বলবে না, কিন্তু সময় তো কম, ওনারা তো কথা বলতে হবে। তো এই মাদ্রাসা এইভাবে দিন দিন উন্নত হোক, সবক প্রদান অনুষ্ঠান সুন্দরভাবে হোক, মাহফিল সুন্দরভাবে হোক, অভিভাবক সমাবেশগুলো সুন্দরভাবে হোক, পড়ালেখা সুন্দর হোক। আমরা কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, মডেল মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ, হাফেজ নুরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, ওয়াদুল করিম নূর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নুরুল ইসলাম সালেহী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সবাইকে কবুল করে সকলে বলি আমিন। আপনারা যদি কেউ মনে কষ্ট পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাকে শারীরিকভাবে সুস্থতার সাথে রোজা রাখ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম রয়েছে, দিনের খেদমত রয়েছে, আল্লাহ তাআলা সুস্থতার সহিত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। প্রিয় ভাইকে কি দিয়ে ধন্যবাদ জানাবো আপনাদের খেদমত করার জন্য, যেগুলো চেষ্টা করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, আপনাদেরকে হাফেজ হক্কান আলেম মুফতি মুহাদ্দিস বানায়া দ্বীনের খাদেম বানায়া দেন সকলে।